ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে উস্তাদজি বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ঠিক না ঠিক? এখন আর বই নিয়ে বসা লাগে না, মোবাইলে গুগল মামার কাছে জিজ্ঞাসা করলে সব কথা বলে দেয়। ওদের লেখাপড়া সব ফোনের মধ্যে ঢুকানো। ওগো আমার ভাইয়েরা, লাইলাতুল ফেব্রুয়ারির কথা বলছিলাম, চলে গেল মাত্র 2 দিন আগে। এই 2 দিন আগে যাওয়ার আগ পর্যন্ত কত চিরকুট এসেছে হুজুর লাইলাতুল ফেব্রুয়ারির ফজিলত সম্বন্ধে বয়ান করেন। চেনেন তো আপনারা? ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এটা কোনো মুসলমানের দিবস নয়, এটা ছিল খ্রিস্টানদের একটা দিবস। ইতিহাসটা লম্বা, ওদিকে যাব না। আমি বললাম এই ভ্যালেন্টাইন্স বন্ধ করার জন্য যতই ওয়াজ করি না কেন, যুবকেরা এক কান্দে শুনবে আর এক কান্দে বের করে দেবে। বলেন ঠিক না বেঠিক? আগের রাতে ওয়াজ শুনবে, পরের দিন যখন তার সকিনা, তার রাবিয়া, তার আবেদা, তার জবেদা ফোন করে বলবে তুমি যদি আজকে না আসো তাইলে মেম্বারের ছেলের সাথে কিন্তু গিয়ার মারতে চলে গেলাম। বলবে না দাঁড়াও আমি আসতেছি। এমনকি গার্লফ্রেন্ডকে উপহার দেওয়ার জন্যে টাকা নাই বলে ধাড়ি ছাগল চুরি করে পর্যন্ত উপহার কেন। সুবহানাল্লাহ বলবেন না? ও নাউজুবিল্লাহ হবে। কি হবে? আছে না নাই? বুঝাইলে বোঝে, যাক তাও ভালো যে বুঝাইলে অন্তত বোঝেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মাহফিলে সঙ্গীত তো অনেক শুনলেন। আমি উপস্থাপক 2 দিন আপনাদের সাথে আছি, আজকেও থাকবো, কালকেও থাকবো। এই মাহফিল আলহামদুলিল্লাহ আমাদের, আমি যে মাহফিলের একটা অংশ হতে পেরেছি এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমার আজকের মাহফিল ছিল চাঁদপুরে, কালকে সাতক্ষীরায়, কিন্তু এই মাহফিলের দায়িত্ব পালন করার জন্য, কারণ আমি আকিস পরিবারের একজন, আদ্দিন পরিবারের একজন, তার জন্য আমাদের সব কাজ ফেলে রেখে এখানে এসেছি। তো মামুনুল হক আল্লামা মুহতারাম হাফিজাহুল্লাহ উনি আসছেন, তার আগে আমি 2-1টা সঙ্গীত আপনাদের শোনাবো। শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন? ক্ষমতা চিরস্থায়ী নয়, ঠিক কিনা? চেয়ারও চিরস্থায়ী। আমার আগে শিল্পী ইমতিয়াজ আহমেদ ছিলেন, এখন আমি, আবার আমার পরে আরেকজন আসবেন। যখন যিনি চেয়ারে বসবেন তিনি এই চেয়ারটায় বসে উনার মতো করেই উনি পরিবেশনা বা উনি যা করতে চান সেটা করেন, ঠিক না ভাই? ঠিক। এই দেশের চেয়ারেও অনেকেই বসেছিল 1971 এবং তার পূর্ববর্তী এবং তার পরবর্তী সময়ে অনেকেই এই চেয়ার ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ যাদেরকে চেয়ারে বসেছেন, আবার আল্লাহ যাদের এই চেয়ার থেকে সরিয়েছেন তাদের সরতে হয়েছে। বলার ঠিক কিনা? এই চেয়ার চিরদিন থাকে না, চিরস্থায়ী নয়। সুতরাং চেয়ারের মালিক যারা হবে, চেয়ারে যারা বসবে তাদের মাথায় রাখতে হবে এই চেয়ার যেহেতু চিরস্থায়ী নয়, সুতরাং এই চেয়ারের অসৎ ব্যবহার করা যাবে না, সৎ ব্যবহার করতে হবে। ঠিক না বে ঠিক? এই চেয়ারে বসে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। এই চেয়ারে বসে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের উপরে নির্যাতন করা যাবে না। এই চেয়ারে বসে মাদ্রাসার বিরুদ্ধে আইন করা যাবে না। এই চেয়ারে বসে কোরআনের পক্ষের লোকদেরকে দমন পীড়ন নীতি চালু করা যাবে না। এই চেয়ারে বসে যদি আল্লাহ ও তার রাসূলের পক্ষে থাকতে পারেন, ইজ্জত বাড়িয়ে দিবেন কে?
আর যারা এই চেয়ারের অপব্যবহার করেছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে এই দেশ থেকে বিতাড়িত করেছেন। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। ঠিক না বেঠে? এই চেয়ারে আসবেন, বসবেন, চেয়ারের অসৎ ব্যবহার করবেন, বাংলাদেশের তাওহিদি জনতা চেয়ার থেকে নামিয়ে বাংলাদেশ নয় দাদার দেশে তো জায়গা হয়েছে, আগামী তো হয়তো দাদার দেশ পাশের দেশে ঢুকা হবে না, 18 ঘন্টার জার্নি করি আমেরিকায় যেতে হবে। ঠিক না বেঠে? কারণ তাওহিদি জনতার বিপক্ষে দাঁড়িয়ে এই বাংলাদেশে রাজনীতি করা যাবে না। কারণ বাংলাদেশে ইসলামী শক্তি এবং ইসলামী জাতীয়তাবাদী শক্তি তারা যদি ঐক্যবদ্ধ থাকে তবে এই দেশে আর কোনো স্বৈরাচার জুলুমবাজ সরকার বসতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে ঐক্যের ফাটল আছে না নাই? ঐক্যের ফাটল দেখা দিয়েছে। এই ঐক্যের ফাটল এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এটা যদি চলতে থাকে তাহলে ক্ষতি হতে পারে। ঠিক না বেঠে? চট করে ঢুকে পড়বে। মনে থাকবে কথাগুলো? আমরা যেভাবে এই দেশটা স্বাধীন করেছি এটা বলবো না, স্বাধীনতার রাস্তা পেয়েছি বলা যায়। ঠিক না বেঠিক? স্বাধীন হবে সেই দিন যেদিন এই বাংলাদেশের জমিনে, এই বাংলাদেশের ভূখণ্ডে, এই বাংলাদেশের মানচিত্রে, বাংলাদেশের মাটিতে আল্লাহর দেওয়া বিধান পবিত্র কোরআনের আইন দিয়ে দেশ চলবে। সেই দিনে এই দেশ স্বাধীন হবে। এর আগ পর্যন্ত এই দেশ স্বাধীন হতে পারে, কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া শান্তি আনা কোনোভাবে সম্ভব নয়। 1971-এ খুন করেছিল, গুম করেছিল, ধর্ষণ করেছিল, জেনা ব্যভিচার করেছিল, একটি এমন রাজত্ব কায়েম করেছিল যেটা ছিল ভয়ের, আতঙ্কের, অমানিসার, অন্ধকারের। সেই রাজত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আমার দেশের বীর জনতা, তাওহিদি জনতা, বাংলাদেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, রক্ত ছড়িয়েছিল, লাখে লাখে শহীদ হয়েছে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেয় নাই। বলেন ঠিক কিনা? যে উদ্দেশ্য নিয়ে দেশটা স্বাধীন করা হয়েছিল, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে। ধর্ষণ কি বন্ধ আছে? খুন কি বন্ধ আছে? গুম কি বন্ধ আছে?
নাশকতা অরাজকতা কি বন্ধ আছে? জনগণের উপরে জুলুম করা কি বন্ধ আছে? বন্ধ নাই। কারণ কি? কারণ এই জমিনে আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা নাই। সুতরাং যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে সেই উদ্দেশ্য যদি বাস্তবায়িত করতে হয় কোরআন কায়েম করতে, কিন্তু দেখা যায় অনেকের কোরআনের সাথে দ্বন্দ্ব আছে। আছে না নাই? কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই, অনেকেই বলে। বলে না? বলে না? আমি বলবো ভাইয়েরা, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি নাই সেটা আলেমেরা বলবে। সেটা কারা বলবে? আলেমেরা। আল্লাহ আমাদের সহি সমঝ দান করুন, বলেন আমিন। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যদি দ্বন্দ্ব করে বাংলাদেশ জামাত ইসলামী, এই জামাত ইসলামের সাথে আমাদের আপোষ হবে না। কোরআনের সাথে যদি দ্বন্দ্ব করে চরমনাই, তাদের সাথে আপোষ হবে না। কোরআনের সাথে যদি দ্বন্দ্ব করে হেফাজত, তাদের সাথে আপোষ হবে না। কিন্তু এই জমিনে কোরআন কায়েম করার জন্য যদি আওয়ামী লীগ এগিয়ে আসে, বিএনপি এগিয়ে আসে, সেই আওয়ামী লীগ বিএনপি করতেও আমাদের কোনো আপত্তি নাই। ঠিক না বে ঠিক? আমাদের মেসেজটা অনেকেই বুঝতে পারে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কি করা যাবে? প্রতিবাদ করার জন্য সাহস বুকে আছে তো? আছে মানে কি? আমাদের সাহস এমন, একবার এক শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করলো, ছাত্ররা তোমাদের মধ্যে জীবনের সবচেয়ে সাহসী ঘটনা ঘটে গেছে এমন কোনো ছাত্র থাকলে তোমাদের জীবনের সাহসী ঘটনা বলতে পারো। এক ছাত্র দাঁড়িয়ে বলছে, স্যার আমার একটা সাহসী ঘটনা আছে। কি ঘটনা? স্যার আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, তারপরে সেখানে যেয়ে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। আমি আস্তে 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 গেলাম, যাওয়ার পরে পিছন থেকে লেজ কেটে নিয়ে চলে আসিস। বললো এই তোমার সাহসী ঘটনা? বললো কি মনে করেন, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের লাশ, রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে, তার লেজ কেটে এনেছি, এটা কি ছোটখাটো কাজ মনে করেন? এটার থেকে আর সাহসী ঘটনা আপনি কি মনে করেন? তো বললো মাথা বাদ দিয়ে লেজ কেন কেটেছো? কয় মাথায় এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। মাথা এক সপ্তাহ আগে কে কেটে নিয়ে গেছে, এই জন্যে ও আস্তে আস্তে যে লেজ কেটেছে। যদি মাথা থাকতো তাহলে বাড়ি আসলে বউ বলতো লুঙ্গিটা কনে খুলে রেখেছো। ঠিক না ভাই? ঠিক।
আমরা কি এরকম সাহসী হব? আমরা সাহসী হতে হবে কেমন? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত হাজারিন, সঙ্গীত কি শোনাবো আরো? কিন্তু আমার প্রতিদিন তো আমাদের প্রোগ্রাম করতে হয়, এখানে এসেও মোটামুটি চিল্লাইছি, গলার জোর আমার থেকে আপনাদের কমে গেছে। চিল্লাইলাম আমি, কমলো আপনাদের, এটা হইল? একটু তাকবীর দিয়ে পরীক্ষা করি, দেখি কেমন জোর আছে। করবো? লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় নাই, এমন আওয়াজ দিতে হবে যেন সামিয়ানা ছিদ্র হয়ে যায়। পারা যাবে না? পারা যাবে তো। হ্যাঁ, চেনা যায় না? চেনা যায়? হ্যাঁ, কণ্ঠ তো আল্লাহ আলহামদুলিল্লাহ দিয়েছেন। আমি ইতিপূর্বে বলেছিলাম, দেখেন আপনারা তো চাইলে আমাদের মাঝে মাঝে নিয়ে যেতে পারেন, যেভাবে বলে আমরা ওইভাবেই বলবো। খেলা হবে, কয় মায়ের আপনিও খাবেন আমাদেরও খাওয়াবেন। আমি কইলাম আমাদের বাংলাদেশে আল্লামা সাইদির কণ্ঠ নিয়ে যারা ওয়াজ করে আমরা তাদের মারি না, বরং সম্মান করি। যারা আজহারি ভাইয়ের কণ্ঠ নিয়ে ওয়াজ করে তাদের দাওয়াত কম না বেশি?
হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠের সুরে যারা আওয়াজ করে তাদেরও দাওয়াত আছে না নাই, সম্মান আছে না নাই? তো আমরা যখন কাদের কাকার কণ্ঠে বলি খেলা হবে, তা আপনাদের অসুবিধা হয় কেন? বরং আপনারা তো আমাদের আরো সম্মান দেবেন, পারলি একটা এমপিতে দাঁড় করে মন্ত্রিত্ব দিয়ে দেবেন, ঠিক না ভাই? ঠিক, যে আমাদের উনারটা এর মধ্যে আছে, কথা কয় না। অথচ এটা নিয়ে রাগ হয়, তার মানে আপনারা যা বলেন এটা ঠিক না, কথা কয় না। কারণ আপনাদের কথা যদি ঠিক থাকে, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। তো আমি বললে যেহেতু নাই, এখন আমার দাম বেড়ে যাওয়ার কথা না, যে অন্তত নাই এই সময় তো তাও আমাদের কথা বলতেছে, কথা কয় না। এখন এই সে কাদের কাকা বলি দেখুক দিন এখানে এই কথা আজ তো রাখবেন আপনারা, তো তাইলে আমি তার থেকে সাহসী না, কথা কয় না, সাহস করেই তো বলতেছি। তো সুতরাং আমার তো দাম বাড়িয়ে দেব, তা না আমার দাম কমাই ফেলে, এটা হইল কন্ত। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। এমন মানুষ আছে না নাই? টাঙ্গাইলে নাই, আছে? এই অঞ্চলে নাই, আছে? এই মাহফিলে নাই, আছে? কারা কারা হাত উঁচু করেন? কোরআন পড়তে শুনতে ভাল লাগে কিন্তু মানতে ভালো লাগে না, এমন মানুষ আছে না নাই? এখানেও আছে। কোরআন পড়তে শুনতে এগুলোতে কোনো অসুবিধা নাই, কিন্তু মানার কথা বললে আমাদের মিজাজ খারাপ হয়ে যায়। কয় কাল ক্ষেত্রে, কবেতে? কাল ক্ষেত্রে, আজ ক্ষেত্রে না, কাল ক্ষেত্রে। কাল আসলে আবার বলে কাল ক্ষেত্রে, কাল ক্ষেত্রে বোঝেন তো? আগামী কাল থেকে, আগামী, কারণ নামাজের কথা বলবেন দেখবেন বলবে হুজুর আজকে তো আর পড়া হলো না, কাল ক্ষেত্রে পড়া না হুজুর। আবার দেখবেন কাল পড়ে না, আবার বলেছেন বলে হুজুর ঠিক আছে কাল ক্ষেত্রে, মানে এর কাল ক্ষেত্রে আর কোনোদিন শেষ হয়। অথচ মৃত্যু এসে যাবে কখন আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ মৃত্যুর আগে যেন আমাদের পূর্ণ মুসলমান, আল্লাহওয়ালা, ইমানদার, পরহেজগার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো ইমানদারেরা, ভয় করো আমাকে যেমন ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ বললেন মরো না, কিন্তু মৃত্যু কার হাতে? মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যখন চান তখন মৃত্যু দিবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং সৃষ্টি করেছি জীবন, এবং এর মাঝখানে একটা সময় দিলাম, আমি পরীক্ষা করতে চাই, পরীক্ষা নিতে চাই। এই পরীক্ষায় ভালো রেজাল্ট, এ প্লাস, এ মাইনাস, এ বি গ্রেড, সি গ্রেড, এফ গ্রেড। আমরা কি এফ নিতে চাই? এফ মানে ফেল, ফেল গ্রেড নেব আমরা না। আল্লাহ আমাদের এ প্লাস নেয়ার, গোল্ডেন প্লাস নেয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সুতরাং প্রস্তুত হতে হবে, তৈরি হতে হবে। নামাজ কাজা করা যাবে, কোরআন শুনবো কিন্তু মানবো না, তা হবে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, ঠিক না ভাই? ঠিক। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, ঠিক তো? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, আছে না নাই? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে।
কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি। করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে বুঝেননি? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারে না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। সত্য বললাম না মিথ্যা বললাম? এমন মানুষ আছে না নাই? এমন মানুষ অনেক আছে, বলে হুজুর কোরআন তেলাওয়াত করেন, কোরআন থেকে ওয়াজ করেন, কোরআন থেকে কথা বলেন, কোনো আপত্তি নাই, কোরআনের বাইরে যাবেন না, কিন্তু অনুরোধ একটাই গো হুজুর, দয়া করে চেয়ার নিয়ে টানাটানি করবেন না, মানে রাজনীতির কথা বলবেন না। ঠিক না বেঠে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি বলি ওগো রাজনৈতিক নেতা, তাইলে আপনি কেন কোরআনের মাহফিলে আসেন? কথা কয় না। কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক না থাকলে রাজনৈতিক দলের নেতা ওই যে পোস্টারে অতিথি বানানো লাগে না? লাগে না? তো উনার কোরআনের মাহফিলি কাজ রাখে, কাজ আছে কোনো? কারণ কোরআনের সাথে তো রাজনীতির সম্পর্কই নেই। আমরাও বলি কথা সত্য। কথা কি? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এক চুল পরিমাণ রাজনীতির সম্পর্ক নাই। কারণ রাজনীতি হলো রাজার নীতি, আর কোরআনে যে নীতি সে নীতি কোনো রাজার নীতি নয়, কোনো প্রজার নীতি নয়। এই কোরআনে কোনো প্রজা কোনো রাজা নীতি ঢুকান নাই, এই কোরআনে নীতি ঢুকিয়েছেন এই বিশ্বের স্রষ্টা যিনি, আসমান জমিনের স্রষ্টা যিনি, আমাদের মহান রব আল্লাহ। আমরা রাজনীতি নয় বরং আল্লাহর নীতির জন্য এই স্টেজে আসি, বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর নীতির কায়েম দেখতে চাই, আমরা কোনো রাজার নীতি দেখতে চাই না। আমরা আল্লাহর জমিনে আল্লাহর নীতি কায়েম হয়েছে এটা দেখতে চাই। চোর যদি চুরি করে আল্লাহর নীতিতে শাস্তি কি? যদি কেউ ধর্ষণ করে কোরআনের নীতিতে শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও। লাইলাতুল ফেব্রুয়ারি চলে গেল গত 2 দিন আগে, ঠিক না বে ঠিক?